চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। সত্যব্রত নামে এক আছিল ব্রাহ্মণ, ভিক্ষা করি সংসার সে করিত পালন। সত্য ছাড়া মিথ্যা কবু না কহে কাহারও, এই রূপ দুঃখ কষ্টে সংসারে চালায়। একদিন মহারাজ ডাকিয়া তাহায় কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়। জমি পেয়ে সত্যব্রত হয়ে আনন্দিত, চষিয়া জমিতে তিল ফেলি দিল কত। সেই তিল হতে গাছ হয় অগুন্তি, ফুলে ফুলে ভরি যায় দেখিতে শোভিত। দৈবযোগে একদিন লক্ষ্মীনারায়ণ ভ্রমিতে ভ্রমিতে আসে সেই তিল বন। রথ হইতে উঁকি মারি লক্ষ্মীদেবী চায়, সত্যব্রত ক্ষেত্রে ফুল দেখিবারে পায়। ফুটন্ত তিলের ফুল দোলে বায়ু ভরে, তাজা হেরি লক্ষ্মী মার মন গেল ভরে। রাখো রথ বলি লক্ষ্মী কহিলেন বাণী, নারায়ণ কবে কিবা প্রয়োজন শুনি। লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন, রাখো রথ কিছুকাল তুমি নারায়ণ। নারায়ণ কয়ে দেবী ইহা ঠিক নয়, গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করেছে, যে হরিবে পুষ্প তার দাসী হব পিছে। রাঁধুনি করিয়া তোমা গৃহেতে রাখিবে, 12 বর্ষ কাল তোমা রাঁধিতে হইবে। নারায়ণ বাক্যে লোভী মন নাহি লয়, কহে পুনঃ রাখো রথ তুমি মহাশয়। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, সামান্য পুষ্পেতে সাজি এখনই আসিব। লক্ষ্মীরে অন্ত ইচ্ছা হেরি নারায়ণ, কিছু দূরে রথখানি নামালো তখন। লক্ষ্মীদেবী তরা করি ক্ষেত্র মধ্যে যায়, অঙ্গে ভরি তিল ফুল ভূষণ করায়। সেই কালে সত্যব্রতে গরিব ব্রাহ্মণ, ক্ষেত্র দর্শন হেতু করে আগমন। আসিয়া সে লক্ষ্মীমায় দেখিবারে পায়, কিবা তুমি এলে হেতা জিজ্ঞাসা করয়। লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি হই, পড়িয়াছি 2টি ফুল তোমা আমি কই। এই বলে লক্ষ্মীদেবী যাইবারে চায়, আগুবাড়ি দ্বিজ তারে আগুলিয়া কয়। 12 বর্ষ কাল তোমা আমার গৃহেতে, রাঁধুনি হইয়া যেন হইবে থাকিতে। প্রতিজ্ঞা আমার এই পূর্বেতে যে ছিল, হেরিতেছি তব ভালে এবে যে ফলিল। সেই হেতু মম গৃহে কর গমন, বন্ধনের কার্য কর হয়ে হৃষ্টমন। লক্ষ্মী কয় শুনো তবে ওহে দ্বিজবর, করিয়াছি ভুল যাহা উপায় কি তার। অবলা বলিয়া তুমি নাহি করো রাগ, নিজ গুণে করো এবে মোরে পরিত্যাগ। এত শুনি লক্ষ্মীপতি দ্বিজবর কয়, চাতুরি ছাড়িয়া তুমি এসো এ সময়। ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায়, ধীর পদে লক্ষ্মীদেবী দ্বিজ সঙ্গে যায়। হেরি তাহা নারায়ণ দুঃখ মনে পান, রথ লয়ে বৈকুণ্ঠেতে করেন গমন। রহিলেন লক্ষ্মীমাতা সত্যব্রত ঘরে, তাহার দারিদ্র দশা নাশিবার তরে। লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রয়, রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায়। লক্ষ্মী মায়ে সত্যব্রত অতি যত্ন করে, ততোধিক যত্ন করে ব্রাহ্মণী তাহারে। লক্ষ্মী বরে ধনবান নিজ আনন্দিত, দাস দাসী হাতি ঘোড়া হইল অগণিত। নিজ অন্ন লয়ে লক্ষ্মী বাগানেতে যায়, ডালিমের বৃক্ষতলে অন্ন যে পোতায়। সেই অন্ন হইতে জন্মে মণিমুক্ত হীরে, পরশ মণি প্রবলাদি জন্মে ধীরে ধীরে। লক্ষ্মীমাতা এই রূপ 2 বেলা করে, সকলেতে একথা জানিতে না পারে। এই রূপে 12 বর্ষ গত হয়ে যায়, দশহারা মহাযোগ হইল উদয়। সত্যবতী বলে দেবী আজ দশহারা, গঙ্গা স্নান হেতু তুমি চলো আজ তরা। ছল করি লক্ষ্মীদেবী তাহারে যে কন, দেহ মোর ভালো নহে না করিব স্নান। অতএব কর্ম তোমরা যে করো, যাহা দিই আমি তাহা যতনেতে ধরো। এত বলি 5 কড়া করি তারে দেয়, যতনে ব্রাহ্মণী লয়ে অঞ্চলে বান্ধায়। সবে মিলি গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন। পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল, করি দিয়া কিবা নিবে ভাবিতে লাগিল। কোন দ্রব্য করিতে কিনিতে নাহি পায়, অগত্যা গঙ্গার জলে তাহা ফেলি দেয়। গঙ্গা দেবী মূর্তি ধরি উঠেন জলেতে, আগ্রহে নয়নে করি লুফে নিল হাতে। হেরিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময়, আমার গৃহেতে কন্যা সামান্য সে নয়। আসিয়া আপনি লক্ষ্মী রয়েছেন ঘরে, নারিনী চিনিতে মোরা সেই সে দেবীরে। ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে কন্যাবধূ প্রতি, বিলম্ব না করি চলো গৃহেতে ঝটিতি। বৈকুণ্ঠে বসিয়া জানে প্রভু নারায়ণ, 12 বর্ষ পূর্ণ এবে হইব এখন। রথ লয়ে নারায়ণ অতি তরা করি, উপনীত হইল আসি সত্যব্রত বাড়ি। হরি আগমনে হেরি লক্ষ্মী ঠাকুরানী, প্রতিবেশীগণে ডাকি কহিলেন বাণী, আমি লক্ষ্মী বাঁধা ছিনু সত্যব্রত ঘরে, এবে স্বামী সঙ্গে যাব বৈকুণ্ঠ নগরে। সত্যব্রতে সবে কবে
করিয়া যতন, কারো সঙ্গে দ্বন্দ্ব যেন না করে কখনো। রুক্ষ মাথা ময়লা কাপড় কভু না পরিবে, প্রাতঃকালে ঝরাঝাঁট যতনেতে দিবে, সন্ধ্যাকালে সন্ধ্যা দিবে জালি ঘৃতবাতি, আমারে করিবে সদা বিশেষ আরতি, ইহাতে সুখ তার নিশ্চয় থাকিবে, সকল অরিষ্ট কাটি ইষ্ট তার হবে। শুনো আর কহি সবে বিশেষ বচন, ডালিমের বৃক্ষতলে পোঁতা আছে ধন, খনন করিয়া তাহা লইতে বলিবে, সেই ধন হইতে সত্য মহাধনী হবে। গৃহমধ্যে মোমঘট করিয়া স্থাপনা, প্রতি গুরুবারে মোরে করিবে অর্চনা। এত বলি লক্ষ্মীদেবী গমন করিল, ব্রাহ্মণী আসি দেখিতে না পেল। ব্রাহ্মণ বলেন, কোথা লক্ষ্মী ঠাকুরানী, এসো মাগো হেরি তব শ্রীপদ দুখানি। এত বলি হাহাকার করে যে সকলে, পেয়ে নিধি হারালাম সত্যব্রত বলে। হেনকালে প্রতিবেশী ছিল যতজন, সত্যবাড়ি আসি সবে দিল দর্শন। সবে বলে, বৃথার কান্দি কি বা ফল, বলিয়া গিয়াছে লক্ষ্মী শুনো সে সকল। রুক্ষ মাথা ম্লান বস্ত্রে কভু না থাকিবে, লক্ষ্মীঘর গৃহমধ্যে স্থাপনা করিবে, প্রতি গুরুবারে পূজা করিবে তাহারে, তাহাতে নিশ্চয় তুমি পড়িবে না ফেরে। আর এক কথা লক্ষ্মী বলিয়া গিয়াছে, ডালিমের বৃক্ষথালে ধন পোতা আছে, খনন করিয়া তাহা কর অর্হ গ্রহণ, তাহাতে মঙ্গল হবে দুঃখ বিমোচন। এতেক শুনিয়া বাণী সত্যব্রত ধায়, ডালিমের তল খুঁড়ি নানা রত্ন পায়। আনন্দে মগ্ন হয়ে তখনই ব্রাহ্মণী স্থাপিলেন লক্ষ্মীঘট স্বহস্তে আপনি, সেই হইতে লক্ষ্মী রহে সত্যব্রত ঘরে। লক্ষ্মীমার লীলা ইহা পুজো অন্তরে, সত্যব্রত দিল্লির রাজা হয়ে রয়, দেহ অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন, ধনধান্য বাড়ে তার লক্ষ্মীদেবী কণ। চৈত্র মাসে ব্রত কথা হইল সমাপন, লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ। লাবণ্যময়ের এক আশা আসে মনে, দেহ অন্তে রাজাপদ দিও মা সন্তানে। শেষের দিনে রেখো মা তব চরণে, বৈকুণ্ঠতে যেন পরপারে যাই সবে। জয় মা লক্ষ্মী দেবী। নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।